আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মিডিয়া রেকর্ড হচ্ছে, আমার এই বক্তব্য আগামীকাল চলে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমার মায়ের বয়সে। আমি ওনাকে বলবো, মা, তুমি যদি দেশকে শান্তি দিতে চাও, এই সমাজ থেকে যদি ইফটিজিং বন্ধ করতে চাও, এই সমাজ থেকে যদি জিনা ব্যভিচার বন্ধ করতে চাও, খুব লজ্জা লাগে 2018 সালে আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে যায়, এই বাংলার জমিনের 700 বোনদেরকে ইজ্জত দিতে হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 2019 সালে 7000 হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাগো, যদি তুমি একবার এই পর্দার আইনটা বিল পাস করতে পারো সংসদ থেকে, তাহলে আর তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই তাফসির মাহফিল থেকে, এই সিরাজগঞ্জ বেলকুচিয়া থেকে আমি তোমাকে সার্টিফিকেট দিচ্ছি, আর তোমাকে কোনোদিন জিনার খবর পড়া লাগবে না, লাগবে না, লাগবে না। বলুন কথা ঠিক কিনা? আর অনতিবিলম্বে আমি এই সহস্রাধিক জনতা নিয়ে তোমার কাছে দাবি করতে চাই, যারা আমার এই মুসলমান বোনদেরকে এই ওড়না ব্যবহার করা, পর্দা করা নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের কঠিন শাস্তি দেওয়া হোক। বলুন কথা ঠিক কিনা? আর যদি মা, তুমি একজন মুসলমান হয়ে যদি এটা করতে না পারো, তাহলে শুনে রাখো মা, তোমাকেও একদিন এই পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তাহলে শুনে রাখো, আজকে 90% মুসলমানের হৃদয়ের মাঝে ধর্ম অনুরাগ রয়েছে, ধর্মের ভালোবাসা রয়েছে। যে পর্দার উপরে আঘাত করা হয়েছে, কোরআনের উপর আঘাত করা হয়েছে, এইভাবে যদি দিন দিন কোরআনের পর আঘাত চলতে থাকে, শুনে রাখো, আগামী ভবিষ্যৎ তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। বলুন কথা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সব ফরজের বড় ফরজ দিন কায়েম করা। সব ফরজের বড় ফরজ কি? দিন যদি কায়েম হয়ে যায়, সুদ বন্ধ হয়ে যাবে। দিন যদি কায়েম হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যাবে। দিন যদি কায়েম হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দিন যদি কায়েম হয়ে যায়, চুরি ডাকাতি বন্ধ। দিন যদি কায়েম হয়ে যায়, আর কোনো মা বোনদের ইজ্জত হারানো লাগবে। দিন যদি কায়েম হয়ে যায়, এই সমাজে শান্তি আর শান্তি চলে আসবে, অশান্তি আর থাকবে না। দিন যদি কায়েম হয়ে যায়, গোটার সমাজে রন্দে রন্দে ওই সোনালী সমাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন কায়েম করে সুন্দর শান্তি শৃঙ্খলার সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, ওই সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে আমার এই বাংলার জমিনে। বলুন কথা ঠিক কিনা? আর সেই দিন আর বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি আসবে। ওই দিন আর বেশি দূরে নয়, গোটা মুসলিম উম্মাত জাগ্রত হচ্ছে। আজকে বাতিলরা সব এক হয়ে গিয়েছে। বলেন কথা ঠিক কিনা? বাতিলের গোষ্ঠীরা, আবু জাহেলের গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীরা সব এক হয়ে গিয়েছে। এখন সময় এসেছে মুসলমানদেরও এক হয়ে যাওয়া। বলেন কথা ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সকল মুসলমানদেরকে এক হতে বলেছেন কে? আমার ভাইরা, এই জন্য সব ফরজের বড় ফরজ হলো দিন কায়েম করা। কি করা? আমার ভাইরা, এটা আমার বক্তব্য নয়, বক্তব্য কার? বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি কোনো টার্গেট ছাড়া ওয়াজ করি না, আমি বিষয় ভিত্তিক ছাড়া কোনো ওয়াজ করতে পছন্দ করি না। কোনো বাবার কাহিনী বলবো না, কোনো পীর সাহেবের কাহিনী বলবো না, কোনো মুরব্বীর রেফারেন্স আমি দিব না। এই দিন কায়েম করা যে সব ফরজের বড় ফরজ আল্লাহ তাআলা ঘোষণা করেন,
شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا الله تعالى বলেন হে মানবতা তোমরা শুনে রাখুন আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো আমার পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হলো সিদ্ধান্ত দিচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিচ্ছেন তার রাসূলকে উদ্দেশ্য করে হে রাসূল আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো শুনে রাখুন যে সিদ্ধান্ত আমি আপনার আগে নূহ নবীকে দিয়েছিলাম ওই সিদ্ধান্ত আমি আপনাকে দিতে চাই যে সিদ্ধান্ত আমি দিয়েছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিদ্ধান্ত তাকে দিয়েছিলাম একই সিদ্ধান্ত মূসাকে দিয়েছিলাম একই সিদ্ধান্ত দিয়েছিলাম ঈসাকে সেই সিদ্ধান্ত আমি হে রাসূল আপনাকেও দিতে চাই আন আকিমুদ্দিন আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা তোমাকে করা লাগবে ওয়ালা তাতাফাররাকু ফি কোনো মতনৈক্য চলবে না এই দুনিয়ার জমিনে বিভিন্ন গোত্র বিভিন্ন পেশার লোক থাকতে পারেন বিভিন্ন শ্রেণীর লোক থাকতে পারেন যে যে শ্রেণীর লোক সে হোক না কেন সকল শ্রেণীর লোক একটা মতের পক্ষে থাকতে হবে সেটা হলো এই আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে এই মতের পক্ষে সকলকে থাকা লাগবে বলুন কথা ঠিক কিনা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন সূরাতুন সাফ 9 নম্বর আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি শুধু নামাজ পড়ার জন্য নয় আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি অন্য কোনো টার্গেট দিয়ে পাঠাই নাই একটা টার্গেট দিয়ে আপনাকে আমি পাঠিয়েছি হে রাসূল শুনে রাখুন আমি আপনাকে সত্য নবী সত্য হেদায়েত এই কোরআন দিয়ে পাঠিয়েছি এই জন্য যে আমার জমিনে মানুষের রচিত যত মতবাদ আছে মানব রচিত সকল আইন কানুনের উপর আমার আইন প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি হে রাসূল আপনি শুনে রাখুন আমার কোরআনের আইনের কথা যখন বলবেন কোরআনের বিধানের কথা যখন বলবেন এই কোরআনের সত্য কথাগুলো যখন মানুষকে বলবেন ওই সমাজের সব মানুষে কিন্তু এই কথাগুলো পছন্দ করবে সকলে কিন্তু পছন্দ করবে না ওয়ালাউ কারিহাল মুশরিকুন মুশরিকের গোষ্ঠীরা কশিন কালেও কোরআনের কথা সহ্য করতে পারে না সুতরাং আজকে যারা এই কোরআনের কথা সহ্য করতে পারে না তাফসীরের কথা তাদের সহ্য হয় না সত্য কথা যাদের সহ্য হয় না উলামায়ে কিরামদেরকে সহ্য করে না মনে করতে হবে নিঃসন্দেহে ওরা মুশরিকের গোষ্ঠী বলেন কথা ঠিক কিনা ওরা আবু জাহেলের গোষ্ঠী ওরা নমরুদের গোষ্ঠী ওরা ফেরাউনের গোষ্ঠী ওরা বারাক ওবামার গোষ্ঠী ট্রাম্পের ওরা কার গোষ্ঠী ইমরানের গোষ্ঠী নয় ওরা ওই ট্রাম্পের গোষ্ঠী যারা কোরআনের কথা শুনে তাদের শরীরে অ্যালার্জি হয়ে যায় এরা মুশরিক নিঃসন্দেহে মুশরিকে তো কোনো সন্দেহ ভয় পাচ্ছেন নাকি আমি দেখেছি বুঝেছি এই বেলকুচি এসে গত বছর এসেছিলাম আজকে আবার এসেছি আপনাদের হৃদয়ের মাঝে ঈমানের সেই তেজস্বী শক্তি আছে ইনশাআল্লাহ এই শক্তি নিয়ে আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ প্রস্তুত থাকতে হবে বাতিলকে ভয় করা যাবে বাতিলের কাছে মাথা নত করা যাবে যাবে
কখনো যাবে না। ভয় করব কাকে? যারা আল্লাহকে ভয় করে তাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? তাহলে বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ভয় আছে আপনাদের? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আমার ভাইরা, সুতরাং আপনাকে আমাকে ওই কাজ করতে হবে যে কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। বিশ্বনবী আর নাই, আমার নবী আমার এই পৃথিবীতে নাই। এই কাজ করতে হবে আপনাকে আমাকে, আপনাকে আর আমাকেই কাজ করতে হবে। নবীর উম্মাত হিসেবে যদি নিজেকে পরিচয় দিতে চাই, নিজেকে যদি উম্মাতে মুহাম্মাদীর পরিচয় দিতে চাই, তাহলে আপনাকে আমাকে ওই কাজ করতে হবে। আর এই কাজ করতে হলে আপনাকে আমাকে এই জীবন বাজি রাখতে হবে কার কাছে? কার কাছে? জীবনের মালিককে, হায়াতের মালিককে, সম্পদের মালিককে। যদি আমরা এই জীবন বাজি রাখতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি চুক্তিবদ্ধ হতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার হারানো সম্পদ, আমাদের উত্তরাধিকারী সম্পদ জান্নাত আমাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবেন। বলছেন কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ইন্নাল্লাহা আশতারা মিনাল المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون সূরাত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। বলছেন কে? যদি আমার এই জানটাকে, আমার জীবনের সময়টাকে, আমার মালটাকে আল্লাহর জন্য যদি বিক্রি করে দিতে পারি, তাহলে জান্নাত দিয়ে দিবেন কে? রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন জান্নাতের দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। এখন কোন পথে আল্লাহ তাআলা দেবেন? আল্লাহ তাআলা বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে সংগ্রাম করতে হবে। বলছেন কে? তাহলে সব ফরজের বড় ফরজ বলেন, এটা টিচিং পয়েন্ট। তাফসির মাহফিলে এসে তাফসির শিক্ষা নিয়ে যেতে হবে, আর বাস্তব জীবনে আমল করতে হবে। আন্দাজে তাফসির করলে চলবে না। 2 ঘন্টা ওয়াজ হয়, 4-5টা আয়াতেই খুঁজে পাওয়া যায় না, এমন বক্তা আছে কি নাই? প্রত্যেক দিন তাফসির করি রেগুলার, 10 মিনিট সময় পাই, তাও 5টা-6টা আয়াতের নিচে কথা বলতে পারি না। এটা 2 ঘন্টার আয়াত খুঁজে পাওয়া যায় না। আন্দাজে সব বক্তা নাজিল হয়েছে আসমান থেকে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আপনার জান এবং আমার মাল দিন প্রতিষ্ঠার জন্য ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। এখন এই রাস্তায় চলতে গেলে আমি আপনি সমস্যার সম্মুখীন হব কি হব না? কারণ এই কাজটা যেমন তেমন কাজ নয়। দিন প্রতিষ্ঠার কাজ করতে হলে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে বলেছেন, এই ওয়াজ কিন্তু সবাই করে না। সুবিধাবাদ, জিন্দাবাদ সব হুজুর এই ওয়াজ করবে না, কারণ মায়ের খার ভয় আছে ওর, ঠিক কিনা? আছে কি নাই? ওর জেলখানার যাওয়ার ভয় আছে, আছে না? अरे कैसा हुजूर होता है, बाट पार होता है, এর ঈমানই নাই, ঠিক কিনা? মুখে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক, রিজিকের মালিক, বিপদ আপদের মালিক, সব কিছুর মালিক
আপনার আমার মালিক। এই কথা বলার সুযোগ দিয়েছেন কে? এরও মালিক কে? বাটপারি আসে কোন জায়গা থেকে? এগুলো টাটকা মুনাফেক। এই মুনাফেকগুলোর জন্যই আজকে আমাদের এই অবস্থা, এই বেয়াদবগুলোর জন্য এই অবস্থা। কোন সাধারণ মানুষ আমাদের বিরুদ্ধে বেশি নড়ে না, নড়ে এই বেয়াদব মার্কা ধর্ম ব্যবসায়ীরা। এদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। সময় আসতেছে, দাঁড়াও, বাটপারে সব ছুটে যাবে। কোরআনের আইন যখন পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে যাবে, বাটপারি তখন বন্ধ, সেদিন আর বেশি দূরে নয়। আমার ভাইরা, এই রাস্তায় গেলে মার খাওয়া লাগবে, মার দেওয়া, মার দেওয়া কোথায় বলছেন কে? ফাজলাম। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে বলেছেন, আবার যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে নাড়াও দিতে হবে, ঠিক কিনা? আর মুসলমান যখন নাড়া দেয় তখন বাতিল ওইখানে আর থাকতে পারে? জীবনে দেখেছি কখনো বাতিল সামনে এসে দাঁড়িয়ে থাকতে পারে নাই। তুমি পটপট করতে পারবা দূর থেকে, আসো এই বেলকুচিয়া এই এলাকায় এসে একটু কথা বলে যাও, আজকে মাঠ গরম হয়ে গেছে, কারণ ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সব ফরজের বড় ফরজ কে বলেন? সব ফরজের বড় ফরজ হলো দিন কায়েম করা। আমার বন্ধু হে, এই শিরোনামে আলোচনা চলতেছে। আর এই কাজ করতে হলে আপনাকে আমাকে ক্রয় বিক্রয় লেনদেন করতে হবে কার সাথে? এই কারণে যারা মুমিন, যারা মুসলমান, তারা একমাত্র আল্লাহর খুশির জন্য নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু আমার বাছাইকৃত বান্দা বান্দি আছে, আর কিছু বাছাইকৃত মানুষ আছে যারা তার নিজেকে আমি আল্লাহর খুশির জন্য তারা অক্ষ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাগুলোকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয় করবে। এই দিন কখনো পরাজয়ের মধ্যে থাকবে। ইতিহাস ভুলে যায় নাই, গেছে নাকি? ইতিহাস ভুলে যায় নাই। তোমরা যে লাফালাফি করতেছো, তোমাদের করছে না আছে। মুসলমান যখন জাগ্রত হবে তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। মুসলমান তার জীবনকে বিলীন করে দিতে পারে কার জন্য? কার জন্য? যদি সময় আসে, যদি এই বাংলার জমিনে গোটা মুসলিম উম্মাহ থেকেও যদি ডাক আসে, এমন দিনও সামনে ঘনিয়ে আসতেছে, আসলেও আসতে পারে আবার সেই তৃতীয় বিশ্বের ডাক, সেই তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক আসতে পারে। মুসলমানদের যদি সেই ডাক আসে, বাংলার জমিন থেকে যদি সেই ডাক আসে, আমি বলতে চাই এই সিরাজগঞ্জবাসীকে ওই ডাকে একমত হয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সেই সোনালি দিনের অপেক্ষায় আছি। আমার মন বলছে একটা সাড়া এই বেলকুচিয়া থেকে হবে ইনশাআল্লাহ। এখন এই পথ ঘাত প্রতিঘাতের পথ, বলেন কথা ঠিক কিনা? এই পথের রাস্তায় ফুলের বিছানা বিছানো হয় না। এই রাস্তায় চলতে গেলে কাটার আঘাত সহ্য করার শক্তি রাখতে হবে, কথা ঠিক কিনা? আপনি এমনি এমনি জান্নাত পাবেন? জান্নাত আপনার মামু বাড়ির মুয়া নাকি? মামু বাড়ি গেলাম, টপ টপ করে আম পাইড়ে খাইলাম, গেলাম আর পেড়ে খাইলাম। জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না?
পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত তথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন, এমন কোন নবী পয়গম্বর আসেন নাই মার খায় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার নবীরা একটাই দাওয়াত নিয়ে আল্লাহর এই জমিনে এসেছে, সেই দাওয়াতটি হলো লা ইলাহা লাআল্লাকুম তুফলিহুন। সকলের একটাই দাওয়াত ছিল, সেটা হলো এই আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারোর আইন আমরা মাননি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলি নাকি? হ্যাঁ, ফকিরের বক্তব্যটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলেই শেষ করি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া কারোর আইন মানি না, আল্লাহ ছাড়া কারোর বিধান মানি না, আল্লাহ ছাড়া কেউ কোনো উপাস্য নাই, আল্লাহর বিধান ছাড়া কারোর বিধান মানি না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। যতদিন পৃথিবীর বুকে থাকবো ততদিন একমাত্র কেবলমাত্র ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এই দাওয়াত দিতে গিয়ে, এই কাজ করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সকল নবী পয়গম্বর মার খেয়েছেন, কষ্ট করেছেন। কেউ মাছের পেটের ভিতরে গিয়েছেন, কেউ জেলখানায় গিয়েছেন, কেউ কাউকে শুলে চড়ানো হয়েছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আমার নবীকে পর্যন্ত জেলখানায় যাওয়া লেগেছে। বলেন কথা ঠিক কিনা? কারোর কাহিনী শুনতে চায় না। আমার নবী জেলখানায় গেল কিভাবে, ওইটা আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। রাজি আছি তো? রাসূলের জেলখানা জানবো আজকে। রাজি আছি তো? থাকবেন তো? কত সময় থাকবেন? সারা রাত? মাথা নষ্ট। আমার ভাইরা, এই রাস্তায় চলতে গেলে নবীর রাসূলেরা পর্যন্ত মার খেয়েছেন, কষ্ট করেছেন। তারা বাতিলের কাছে বাধাগ্রস্ত হয়েছে। এই কারণে এই রাস্তায় চলতে গেলে পরীক্ষা নিরীক্ষা দেওয়া লাগবে আমাদের সকলকে। রাজি আছি তো? সকল পরীক্ষা অংশগ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জান্নাত পেতে চাও, যদি ঈমানের পরীক্ষায় যদি পাশ করতে চাও, এক অগ্নি পরীক্ষা দিতে হবে। তোমাদের কি দিতে হবে? অগ্নি পরীক্ষা। কি দিতে হবে? আমাদের ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। বলছেন কে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কি করবেন? আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দিয়ে। কি দিয়ে? ভয় এখন আছে কি নাই? আছে কি নাই? কারোর ভয় আছে, কারোর নাই? আছে তো? আপনার আমার নাই। বহু মূল্যার ভয়তে পায়জামা গরম হয়ে যায়। কথা ঠিক কিনা? কথাই বলতে পারে না। আজকে দেখছে এক বিয়াদবকে, নাম নিব না, নিলে বিপদ আছে, যে বক্তব্য শুনলাম, শুনে আমার মাথা গরম হয়ে গেছে। আজকে সকল বিয়াদবেরা বাতিলের কাছে বিক্রি হয়ে গেছে। কোরআনের সঠিক কথা বেরা বলে না। ওয়াজ করতে করতে শুরু করে এদিক দিয়ে চলে যায় ওদিকে, লাইন ছাড়া আর এক লাইনে চলে যায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর পরে আর কিছু নাই। জানার মাল নিয়ে আল্লাহ রাস্তায় বাইরে হয়ে যাও। আছে কি নাই? আছে কি নাই? এই আয়াত এই জন্য নাজিল হয়েছে নাকি? বাটপার কুতাকার। এই আয়াত এর জন্য নাজিল হয় নাই। নাজিল হয়েছে কিসের জন্য? আজকে আমি আপনাদেরকে বলেছি। কথা ঠিক কিনা?
আমার ভাইরা, আল্লাহ পরীক্ষা নেবেন, আমাদেরকে মাঝে মাঝে ভয় দিবেন, মাঝে মাঝে চাকরিচ্যুত করবেন, চাকরি থাকবে না, মাঝে মাঝে চাকরি না থাকলে না খেয়ে থাকবো। না খেয়ে থাকবো নাকি? না খেয়ে থাকবো। ঢাকায় যেদিন এসেছি তারপর থেকে মসজিদে 6 মাস 8 মাস 10 মাসের বেশি আমি আজমিরেও চাকরি করতে পারি না। চাকরি কপারেও আগুন লাগাই দিয়েছি 7 মাস 8 মাস। চাকরি করবো না আজকে। বাতিলের গোলামি করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই। 10 মাস খুতবাই দিই না, ডাকে অনেক দিক দিয়ে, চাকরি করব না। রিজিকের মালিক কি ওরা? মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন। ওয়াল জু' মানে ক্ষুধা, ক্ষুধা মানে এটা চাকরি চলে যেতে পারে, দেশ থেকে দেশান্তর হতে পারে, ব্যবসা নষ্ট করে দিতে পারে, সম্পদ গ্রাস করতে পারে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। ক্ষুধা দিয়ে চাকরি থেকে আপনাকে আমাকে বয়কট করে, আপনার আমার ফসল ফলাদি নষ্ট করে, জীবনের উপর ক্ষতির দ্বারা আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া কোনো মুসলমান জান্নাত পাবে না। আল্লাহ রব্বুল আলামিন এই সকল মুসলমানদেরকে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষায় রয়েছে। ধৈর্য ধারণ ধরো, একটু সহ্য করো, জান্নাত অপেক্ষা করতেছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে এই বাল্ব বন্ধ হয়ে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? আমি এখন কথা বলতেছি, আমি এখান থেকে নিচে নেমে যেতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? আর যদি আল্লাহ রাখে, মারার কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা আছে? বহু পায়তাড়াই করেছো, বহু চেষ্টা করেছো, এখনো পারো নাই, ইনশাল্লাহ পারবে না। আবার কোরআনের পাখি এই কোরআনের ময়দানে ফিরে আসবে, কি বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। এই জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য, মরণ দিয়েছেন পরীক্ষা করার জন্য। জীবন এবং মরণ মাঝখানে কিছু সময়, এই সময়টা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। বলছেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলক 2 নম্বর আয়াতে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছি একমাত্র তাদেরকে পরীক্ষা করার জন্য। আমি এই জন্য পরীক্ষা করতে চাই, কারা আমি আল্লাহর জন্য তারা রেডি রয়েছে। আমি পরীক্ষা করে দেখতে চাই কারা আমলের দিক দিয়ে উত্তম, কারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি তাদেরকে শুধু পরীক্ষা করার জন্য। পরীক্ষা করে আমি ওদেরকে আমার জান্নাত আমি আবার দান করে দিব। ঈমান আনলাম, এত সহজ। নামাজ পড়লে জান্নাত পেয়ে গেলাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওয়াজ তো খুব জানি, কিন্তু এই ওয়াজের ব্যাকগ্রাউন্ড আগে জানতে হবে। এই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, কিন্তু নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করার পরেই নামাজ তোমাকে জান্নাতে নেবে, নতুবা নয়। সুতরাং আজ থেকে যে যারা নামাজের দাওয়াত কাজ করবে, নামাজের আন্দোলন করবেন, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, যে দলে নামাজ আছে ওই দলে আমরা থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ তাআলা বলেন,
মানুষ কি মনে করেছে নাকি তাদেরকে এমনিই ছেড়ে দেওয়া হবে? এ কথা বলার জন্য যে আমরা ইমানদার, আমরা ইমান এনেছি আল্লাহর উপর, আমরা মুসলমান। আর আমি মুসলমান না হুজুর কোন কি, জুমার নামাজ তো পড়ি, আমি তো মুসলমান করে জন্ম নিয়েছি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো ইমানদার। আছে কি নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, মানুষ কি মনে করেছে নাকি তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? শুধু আমি ইমানদার বললেই আমি তাকে ছেড়ে দেব? না না না, অহুম লা ইউফতানুন, তাকে এখনো পরীক্ষা করা হয় নাই। পরীক্ষা ছাড়া আমি কাউকে ছেড়ে দিব, কাউকে ছেড়ে দিব না। কারণ আমি ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালইয়া'লামান্নাল্লাহাল্লাযীনা সাদাকু ওয়া লা'য়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত, সূরা আনকাবুত 3 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছিলাম। তারা কি দেখে নাই? আমি তাদেরকে পরীক্ষা করেছি, আমি জেনে নিয়েছি কারা হকের উপর আছে। আমি অবশ্যই জেনে নেব কারা হকের উপর আছে আর কারা বাতিলের উপর আছে। বলেন কথা ঠিক কিনা? যত সময় না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হক আর বাতিল না দেখবেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত মানুষকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দিবেন নাকি? আমার ভাইরা, আর আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা আল্লাহকে ভয় করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে একটু কষ্ট দিবেন, মাঝে মাঝে একটু টেস্ট করবেন কি করবেন না? আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে একটু আতঙ্ক দিবেন, মাঝে মাঝে টেস্ট করবেন। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে মাঝে মাঝে কষ্ট দিব, দুর্দশার পরিস্থিতি করে দিব, আমি তাদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দেব। আমি মুমিনকে টেস্ট করব, আতঙ্কের মধ্যে ফেলে দিয়ে, কষ্ট দিয়ে, দুরবস্থার পরিবেশ তৈরি করে, যে দুরবস্থা বর্তমান গোটা মুসলিম বিশ্বে চলতেছে। বলেন কথা ঠিক কিনা? যে দুরবস্থা আজকে আমাদের এমন দুরবস্থা হয়ে গেছে, ওই দিন আর বেশি দূরে নাই, এই দিন চলে যাবে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আতঙ্ক তৈরি করে দিয়েছেন। এই দুর্দশা কষ্ট আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। এমন দুর্দশা, এমন কষ্ট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছে, ঠিক কিনা? আমার নবীকেও এই কষ্ট সহ্য করা লেগেছে কিনা? তায়েফের ময়দানে তার দান পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে, রক্ততে রঙিন হয়ে গেছে। তায়েফের ময়দানে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতো মোবারক পর্যন্ত জমাট হয়ে গেছে। উহুদের ময়দানে দান শহীদ করতে হয়েছে। বলেন কথা ঠিক কিনা?